তো গাইস, এটা আমাদের জীবনের প্রথম ভিডিও হতে চলছে। তো আমরা ভূতের বাড়িতে 24 ঘন্টার জন্য চ্যালেঞ্জ ভিডিও নিয়েছি যে 24 ঘন্টা ওই ভূতের বাড়িতে থাকবো এবং আমাদের সাথে কি কি ঘটে। আর যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তো শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমরা পুরো কাহিনী এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এতটুকু তো চলেন। ফাইনালি গাইস, আমরা পরিত্যক্ত বাড়িতে 24 ঘন্টা চ্যালেঞ্জ নিয়েছি যে ওই বাড়িতে আমরা থাকবো। তো তার জন্য আমরা নিয়ে নিয়েছি রুটি, কলা এবং রুটি নিচ্ছি 5টা, কলা নিচ্ছি 2টা। তো দেখা যাক। তো ফাইনালি গাছ, তো আমরা চলে আসলাম সেই পরিত্যক্ত বাড়িতে, যেটা 5 বছর ধরে পড়ে আছে বাড়িটা। তো ক্যামেরাম্যান আমার বাড়িটা পিছনে জঙ্গলটা দেখাও, দেখি। তো চলুন দেখা যাক কি করা যায়। তো ফাইনালি গাছ, আমরা খুব কষ্ট করে বাড়ির ভেতরে ঢুকে গেলাম। তো অনেক সাইড দিয়েছি, পাঁচোপা আছে টেন দিয়ে। তো আমরা ওই ভিডিওটা শো করাই নেই। তো আমরা চিন্তা ভাবনা করছি যে রাত্রে এই বাড়িতে থাকবো এবং পরিত্যক্ত বাড়ি, এটা 5 বছর ধরে পড়ে আছে। তো আমরা চিন্তা ভাবনা করছি যেহেতু এখানে নরম কাদামাটি ওই জায়গায়, তো আমরা এই পিলার গুলো পড়ে আছে, তো এই পিলারের উপরে থাকার চিন্তা ভাবনা করছি। তো আমরা এখানেই থাকবো। তো আপনারা যারা আমাদের পাশে আছেন এবং ভিডিও দেখতেছেন, তো শেষ পর্যন্ত দেখতে থাকুন, সারা রাত পর্যন্ত ভিডিও চলবে। পুরো বাড়ি মানে রুম আছে, কিন্তু রুমে থাকার মতো পরিবেশ নাই। তো আমরা চিন্তা করছি এই পরিত্যক্ত বাড়িটার ভিতরে থাকার চিন্তা ভাবনা করছি, এখানে থাকবো। তো এই যে এখানে একটা রুম, এটা যেহেতু তালা নাই, তারপর ভিতরে থাকা যাবে না, পরিত্যক্ত একবারে। এইখানে এটারও ভিতর থেকে তালা মারা, এখানেও গেটে তালা মারা। তো আমরা যখন ঢুকছি তো অন্য সাইড দিয়ে ঢুকছি, ঢোকার ভিডিওটা আনতে পারি না, যেহেতু পানি ছিল, ক্যামেরার অ্যাঙ্গেলও ধরা যায় না সঠিকভাবে। তো এইখানেও তালা মারা, তালা মারা। তো হ্যাঁ, এখানে ভিতর থেকে আটকানো এবং বাইরে থেকে আটকানো। এটা এটা ভিতরে ও ভয়াবহ অবস্থা এখানে। এটা হলো একটা খড়ির ঘর, পুরা ঘরটা খড়ি দিয়ে। আর পোকামাকড় তো অবশ্যই আছে এখানে, না থাকার কথা না, যেহেতু অনেক বড় বড় ফাঁক এখানে আছে এখানে। তো দেখা যাক, আরো বাইরে ঘুরাই ঘুরে দেখাই আমাদের এটা লাগে। এখানে এই দিকটায় কিছু না, এই দিকটা দেখাও। এই দিকটা ফাঁকা, কিছুই নেই এখানে। ওই সাইডে হলো পুষ্করণী, ওই সাইডেও জঙ্গল আছে, এই সাইডেও জঙ্গল, মানে চতুর্থ সাইডে জঙ্গল। পুরা বাড়িটাই এভাবে 5 বছর ধরে পড়ে আছে। তোমরা সেই বাড়িটা দেখানোর চেষ্টা করছি মানে। ওকে ক্যামেরাম্যান, উপর দিয়ে দেখাও, উপর দিয়ে দেখাও। উপর দিয়ে কি আছে ভিতরে? তেমন কিছু নাই, এটা পুরো ফাঁকাই আর পাকঘর হিসাবে পরিচিত ছিল। তো এই হলো বাড়ির অবস্থা। তো যারা যারা তোমরা আমার ভিডিও দেখতেছো, তো দেখতে থাকো। এখানে তো এত বড় বড় ঘাস হয়ে গেছে বাড়িতে, মানে কোনো পরিষ্কার করার মতো বুদ্ধি নেই, আর কেমন লুকই ছিল না এই বাড়িটা। তো আমরা এই বাড়িটাই তুলে ধরবো এবং আজকে রাত থাকবো, পুরা রাতটা এখানে থাকবো। তো তোমরা যারা আমাদের ভিডিও দেখতেছো, তো দেখতে থাকো, শেষ পর্যন্ত দেখবা। তো এখানে এই হলো অবস্থা, টিউবওয়েলের অবস্থা। এদিকে আসো। এলো টিউবওয়েলের অবস্থা, টিউবওয়েলটা চাপ দিই। ওকে, এই পর্যন্তই টিউবওয়েল, এটা এই পর্যন্তই। এখানে টয়লেট, এটা টয়লেট থাক, টয়লেট টানি না, ক্যামেরার সামনে কেমন দেখায় টয়লেট টানলে। বদনা, বদনাও আছে। তো যেটা আমার কাজ আছে এখন, এখানে বিছাবো, অনেক রোদ, তো রোদের ভিতরে। তো আমরা ভাবতেছি যে ফাইনালি এই হলো আমার সেট আপ। এখানে সেটটা করে নিলাম রাত যখন ধরার জন্য। তো রাত্রে কি কি ঘটে এখানে সবকিছু ক্যামেরার মাধ্যমে তুলে ধরবো এবং আমরাও এর সাথে যুক্ত হবো যে আসলে কি হচ্ছে এখানে রাত্রে, যেহেতু পরিত্যক্ত বাড়ি এটা। তো এখন বাজে কয়টা, তো আপনাদের মাঝে আমি তুলে ধরি। দেখেন কয়টা বাজে এখন। ওকে, এই এখন বাজে হলো 9:45। তো যেহেতু এখনো সারা দিন পড়ে আছে, সারা দিন এবং রাত 24 ঘন্টার চ্যালেঞ্জ থেকে যাবে আপনাদের মাঝে। তো ফাইনালি দেখতে 1 ঘন্টা পার হয়ে গেল। তো দেখেন আমার মোবাইলে কয়টা বাজে এখন। তো দেখলেনি তো যে 11:22 বাজে এখন। তো অনেকক্ষণ ধরে আমি বাড়ির ভিতরে। তো আমার হলো পরিকল্পনা হলো যে সবাই বলছি যে 24 ঘন্টা আমার এই বাড়ির ভিতরে থাকতে হবে।
তো আমি 24 ঘন্টায় বাড়ির ভিতরে, তো অনেক রোদ এখানে, তো আমি রাত্রেবেলা এই জায়গায় মানে থাকার চিন্তা ভাবনা করবো। তো এখন গাছের তলা আছে, পিছনে আছে, ওইখানে আছে, এখানে আছে। তো অনেকক্ষণ ধরে ভিতরে থাকতে একদম খিদা লেগে গেল। তো এখান থেকে একটা রুটি খাই, কলা আর রুটি আর 4টা আছে, এটা রাত্রে দেখা যাবে। তো এখন দুপুরের জন্য একটা রুটি খাই। তো সবকিছু গরমে একবার গরম হয়ে যাচ্ছে। তো এখন আমার একটু গাছের তলায় যাওয়া উচিত। তো আমি গাছের তলায় যাই, খুব গরম অতিরিক্ত, যেহেতু বাড়ির ভিতরে থাকার কথা। গাছের তলে যাই আর এখানটা একটু ঠান্ডা আছে, যেহেতু অনেক রোদ। তো আমি গাছের তলায় চলে আসলাম। তো এখন পর্যন্ত এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরের ঘন্টায় ঘুরে ফিরে সেই আগের জায়গায়। যেহেতু আমার চ্যালেঞ্জ ভিডিও তো দিনের অর্ধেক দিন শেষ করায়, তো এখন বাজে 2টা 18। এখন 2টা 18 বাজে। তো এই দিন শেষ হতে আরো অর্ধেক দিন বাকি। তো এবং রাতও পড়ে আছে। তো শুনছি এ বাড়িতে নাকি দিনের বেলায় অন্য রকমের আওয়াজ দেয়, এই শব্দ ওই শব্দ। তো আমি সারাদিন এখানে এক্সারসাইজ করতেছি, তো আমি এখন পর্যন্ত কোনো শব্দ পাই নাই, যেহেতু বাতাস গাছপালার শব্দ। তো জানি না রাত্রে কি হতে চলছে আমাদের দুজনের সাথে, যেহেতু আমরা 2জন ভিডিও করতে আসছি এখানে, আমার ক্যামেরাম্যান এবং আমি। তো যেহেতু আমার টিমে আর কেউ নাই, তো আমি মনে করি 2জনে ভিডিও করতেছি। তো রাত্রে কি চলবে আমাদের সাথে এবং কি হবে এটা তো দেখানো উচিত। এবং আশেপাশে সবাই নাকি বলে যে বাড়িতে এরকম সমস্যা আছে, যেহেতু ওই সাইডেও জঙ্গল, এই সাইডেও জঙ্গল, আর এলো বাড়ির সামনে হইলো পুষ্করণী, এই যে এই সাইডে হলো পুষ্করণী, এই পাশে এসব পুষ্করণী। তো পুষ্করণী তো নাকি সারা শব্দ হয়। তো যেহেতু আমরা 2জনে ভিডিও করতেছি, তো নেক্সট যদি কখনো কোনো ধরনের ভিডিও বানাই, তাহলে আমরা টিমে আরো টিম মেম্বার যোগ করব এবং আরো অন্য অন্য নতুন নতুন ধামাকা ভিডিও নিয়ে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব এবং আপনাদের মাঝে তুলে ধরবো। তো আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন, তো দেখতে থাকেন। রাত্রে দেখা হচ্ছে আবার। তো ফাইনালি গাইস, আমার দিন পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল। তো এখন বাজে সন্ধ্যা, দেখি সঠিক, হ্যাঁ সন্ধ্যা 7টা 20 বাজে। এ হলো 7টা 20। তো সবাই তো দেখলেন এখন বাজে 7টা 20। তো সন্ধ্যার নাস্তাটা করে নেই, এবং সে দুপুরে খেয়েছিলাম 2টা রুটি কলা। তো এখন সন্ধ্যার নাস্তাটা করে নেই, চলেন। প্রচুর খিদা লাগছে, তো নাস্তাটা করে নিলাম। তো বাকি রুটি কলা আছে, তো এটা রাত যত গভীর হোক তত 1টা 2টা করে মেরে দেবো এবং খাবো। এটা রেখলাম এ পর্যন্তই। তো আমার পরের ঘন্টার জন্য ওয়েট করেন এবং যারা দেখতেছেন আমার পাশে থাকেন। তো ফাইনালি গাইস, এখন বাজে হইলো 9টা 38 এলো টাইম। তো আমরা এখন পর্যন্ত কোনো সারা শব্দ পাই নাই, যেহেতু রাত এখনো গভীর হয় নাই। তো আমরা চেষ্টা করব যত রকমের আউট নয়েজ আছে আশেপাশে ক্যামেরার মাধ্যমে তুলে ধরার। তো আমরা আছি এখানে এখন পর্যন্ত, বসেই আছি, লাইট অফ করে দিয়ে সবকিছু, আর যা যা ঘটতেছে আমার সাথে আমরা তাই আপনাদের মাঝে তুলে ধরতেছি। এখন বাজে হলো 9টা 39। তো আমরা ওদিকটা ঘুরে দেখাও, সবকিছু অন্ধকার দেখাও, ঘুরে দেখাও।
আমরা মানে যতটুকু চেষ্টা করবো আর কি আপনাদের মাঝে তুলে ধরার জন্য যে অনেক কোনো ঘটনা ঘটে কি না এই পরিত্যক্ত বাড়িতে। তো আবার পরের ঘন্টার জন্য আবার ওয়েট করেন, তো পরে কি ঘটে আমাদের সাথে আমরা এটা তুলে ধরবো। তো এখন বাজতেছে 12টা 8। এখন পর্যন্ত আমরা কোনো সারা শব্দ পাইনি। এদের টাইম এখন দেখেন 12টা 8 বাজছে। তো এখন পর্যন্ত আমরা কোনো ধরনের সারা শব্দ পাই নাই। যদি পাইতাম তাহলে তুলে ধরতাম যে আসলে শব্দটা কি হচ্ছে বা কোথায় থেকে হচ্ছে এটা তুলে ধরার জন্য। তো পরবর্তী ঘন্টার জন্য আবার ওয়েট করেন। তো রাত যত গভীর হচ্ছে তত ভয়টা একটু বাড়তেছে, যেহেতু আমরা দুইজন এখানে চ্যালেঞ্জটা নিছি। জানি না আমাদের সাথে কি কি ঘটবে আরো। তো এখন বাজে হলো 2টা 19। এখন বাজতেছে 2টা 19। তো রাত যত গভীর হতেছে অত আমাদের দুজনের ভয়টা বাড়তেছে। তো আমরা জানি কিনা যে এখানে চ্যালেঞ্জটা নেওয়া ঠিক হলো কিনা, যে আর বাইরের মানুষের যে কথা যে আসলে কি যেন শব্দ করতেছে, তখন এটা কি যেন পড়লো, মানে এরকম এরকম হয়তো গাছ থেকে কিছু একটা পড়লো, তো এরকম এরকম আওয়াজ দিচ্ছে ওই সাইড থেকে, পুষ্কুনিতে দিচ্ছে, সাইডে দিচ্ছে। তো ওইখানে তো যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। তো আমাদের উচিত ছিল যে আরো লোক নিয়ে এখানে ভিডিওটা করা। তো রাত যত গভীর হচ্ছে এই যে আবার ওই শব্দ করতেছে, একই শব্দ, সেম সেম শব্দ, এরকম শব্দ করতেছে। তো জানি না আমাদের সাথে কি ঘটবে। তো ওইখানের থেকে শব্দটা আসতেছে, ওইখানের থেকে, হ্যাঁ হ্যাঁ, ওইখানের থেকে শব্দটা আসতেছে। তো আমরা আবার, তো এর ভিতরে যদি কোনো রকমের শব্দ পাই আমরা, তাহলে আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। যেহেতু দুইজন আমরা ভয় লাগতেছে, তারপরও তুলে ধরার চেষ্টা করব। তো এতটুকুই। পরের ভিডিওর জন্য ওয়েট করুন, যারা ভিডিও দেখছেন শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এ পর্যন্ত আমাদের সাথে অনেক কিছু ঘটে গেল, অনেক আওয়াজ দিয়ে গেল, তো ক্যামেরা অন করতে পারি নাই যেহেতু ভয় লাগছিল দুইজনেরই। তো জানি না কোনো আওয়াজ দিবে কিনা, তবে আওয়াজ যদি দেয় তাহলে আপনাদের মাঝে তুলে ধরবো। এই জন্য আমাদের ক্যামেরাটা অন করা। আমরা দুজনে বসে আছি, তো দুইজনের ওরও ভয় লাগতেছে, আমার যে ক্যামেরাম্যান ওরও ভয় লাগতেছে, আমারও ভয় লাগতেছে। মানে জানি না এর ভিতরে আওয়াজ করবে কিনা। তো যদি আওয়াজটা করে এবং আমরা তুলে দেওয়ার চেষ্টা করবো, এখানে আওয়াজ দিতে পারবো না। এরকম এই সেম আওয়াজ, সেম সেম এই যে আওয়াজটা পাইতেছেন ভাই, আমার তো খুব ভয় লাগতেছে, মানে খুব ভয় লাগতেছে। এখন আপনাদেরকে আমি কি বলবো, কিভাবে বলবো, তো ভয় লাগতেছে। তো এখন বাজতেছে, এখন বাজে কয়টা, এখন বাজে হইলো 3টা 34। এখন বাজতেছে 3টা 34। তো এরকম মানে গ্রাম অঞ্চলে তো 10টা 11টার দিকে 8টার দিকে ঘুমায় আমাদের সময়। তো এখন তো নিশি রাত, মানে ঘুরে ঘুরেই আওয়াজটা করতেছে বারবার, ঘুরে ঘুরে এরকম এরকম ঘুরে ঘুরে। তো বাড়ির পেছনে না সামনে কই থেকে আওয়াজটা করতেছে সঠিকভাবে আমরা পাচ্ছি না। ওই যে তুলে ধরবো যে ভেতরে ভেতরে যে আওয়াজ করবে এমন কিনা, এরকম কোনো শব্দ পাচ্ছি না। তো হয়তো বাইরে করতেছে শব্দটা, মানে এরকম এরকম একটা লাগতেছে ভিডিওর ভিতরে। আর আমাদের দুইজনকেও মানে ভয় লাগতেছে, আতঙ্ক লাগতেছে যে আমাদের এই চ্যালেঞ্জটা নেওয়া হচ্ছে কিনা, এরকম শব্দ করতেছে বারবার। তো পরবর্তী ভিডিওর জন্য পরবর্তী আমাদের সাথে কি ঘটবে আমরা তুলে ধরবো। তো অবশেষে সারা রাত জাগার পর আমাদের এই জার্নিটা, তো আমরা এখানে থাকার পর দুইজনে যা কিছু পাইলাম, যে আউট নয়েজ যে আছে, তো এই নয়েজ গুলো হলো গাছের ডালপালার, আর বাইরে আউটসাইডের যে নয়েজ গুলো গাছের ডালপালারই তিন, তো এই কারণে শব্দ হলো। তো অলৌকিক বলতে কোনো কিছু হয় না যতটুকু আমরা জানি। তো যেটা আবার আমি জানি আর কি, যেটা গুরুত্বপূর্ণ, যে এটা কিছু হয় না এরকম। তো পুষ্কুরের যে শব্দগুলো করে এটাও কিছু হয় না, এটা হলো বাসের শব্দ, এরকম কিছুই নাই আমাদের ধারণা মতে। তারপরে আমাদের অনেক ভয় লাগছিল, যেহেতু আমরা দুইজন এই কাজটা করছি, আমাদের খুব ভয় লাগছিল যদি আমরা নেক্সট কখনো কোনো ধরনের ভিডিও তৈরি করি তো আমাদের টিম মেম্বার আরো বাড়াই দেবো। তো এখন বাজতেছে 5টা 21, হলো 5টা 21 বাজতেছে। তো আশেপাশে এখন ক্লিয়ার একবার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নেক্সট কোনো আরেকটা ভিডিওতে।